ওই মুখে বলতে হবে না, বলতে পারিছি। আর মামা বুঝলেন না, নিজের বুদ্ধিতে প্রেম করতে যাই এই দুর্ঘটনার শিকার হয়েছি মামা। আমার মেয়ে বেরিয়ে যাবে মানে আমার মেয়ে হচ্ছে ওই লাভ ম্যারেজ করেছে। যে লাউ সেই কদু, বড় টেকা আলা হয়েছে। টাকা ভাঙছে আমি, দাঁড়াও। এখনো থাউকো 20,000 টাকা দেবো, 500 টাকা করে গাছ দেখো। এটা রিলিফের মাল হয়ে গেল না? আরে বাপু, তোমার শহরের গাছ তুমি চুরি করে বেঁচে দিচ্ছ, দিয়ে দাও। তাতে কি হয়েছে? আর মামা বুঝলেন না, নিজের বুদ্ধিতে প্রেম করতে যাই এই দুর্ঘটনার শিকার হয়েছি মামা। বিষয়টা বুঝতে পারলাম না, মানে কি? আপনি বুঝবেন কিভাবে মামা? আপনি তো বোঝেন ওই শ্বশুরের জমি জায়গা। মামা ওই দুয়ারে দুয়ারে গেলাম প্রেমের শিক্ষা নেওয়ার জন্য, কেউ আমার প্রেমের শিক্ষা দিল না মামা। ওই জন্যই দুর্ঘটনায় হাতটা আমি হারালাম মামা। বুঝছি, জীবনে তো ওই মানুষের অনেক রকম প্রেম করা দেখলাম, আমার লাইফে কোনদিন দেখিনি যে মানুষ ওই প্রেম করতে যায় তাহলে হাত ভাঙে। আমি বুঝতে পারলাম, বলছি ভাঙে মামা, প্রেম যদি হয় পরকিয়া। এখন সিজনে পরকিয়া করে বেড়া, হ্যাঁ? পরকিয়া করে বেড়া। আরে ঘটনা হচ্ছে, আমি ওই শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনার হাত টাত ভালো হলে উঠে যাস, ঠিক আছে? আর এইসব পরকিয়া আমাকে বাদ দাও, প্রেম করি করো, আমি পরকিয়া করা বাদ দাও। দেখে আমি গেলাম, সুস্থ হয়ে চলে আসবি। আজমান, হ্যাঁ আজমান, এবারে এ জামাই, এই কি হয়েছে? আরে গরুর মতো হাম আমাকে ডাকছে কেন? ওই আমার কথা তো আপনার কাছে হাম হামে মনে হবে, কিন্তু আপনার কথা যে কুকুর মতো ঘ্যাঁ ঘাও মনে হচ্ছে, সেটা খেয়াল করেছেন? আব্বা, এই আপনার বাড়ি আসলে কিন্তু খালি আপনি কুত্তা মহলে ঘ্যাও ঘাও করেন, এই কারণে কিন্তু আমি আপনার বাড়ি আসিনি, আর আমার বউ কিন্তু রাখতে চাই না। তো তারপরে রাখি। আর যাই হোক, আপনি কিন্তু আজকে আমার একদম রীতিমতো রঙ্গনি করছেন। আর হ্যাঁ, ওই যার মান আছে ওই তার আমি অপমান করি, আর যার মান নেই তার আবার কিসের অপমান। আর হ্যাঁ, তুমি তো আমার হচ্ছে রীতি রকম সম্মানিত করছো। আব্বা, আমি এই যে কারণে আসলাম সেটা হলো, আব্বা শুনলাম নাকি ওই আপনার ছোট মেয়ে নাকি বেরিয়ে গিয়েছে বলে। বেরিয়ে গেছে মানে? বেরিয়ে যায় কারা? এই সমাজে যারা গরিব মিসকিন ছোট লোক তাদের মেয়ে বেরিয়ে যায়। আর আমার মেয়ে বেরিয়ে যায় মানে? আমার কি ধন সম্পত্তি কম আছে? আর আমার মেয়ে বেরিয়ে যায় মানে আমার মেয়ে হচ্ছে ওই লাভ ম্যারেজ করেছে। যে লাউ সেই কদু, বড় টেকা আলা হয়েছে। টাকা ভাঙছে আমি, দাঁড়াও। হ্যাঁ আব্বা, ওই আমি তো থাকতে আসিনি, এখন বিষয় হলো মাস তিনেক থাকবো না। আরে আমার ভাগ্নে সাব্বির, ও তোমার হাত ভেঙেছে দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায় হাত ভেঙে গেছে। ও ভাইয়া সুস্থ হয়ে গেল মোটামুটি, তারপর আসবে না, বেশি থাকবে না, 3 মাস থেকে আমি চলে যাবো। সে 5-7 দিন রান্না বান্না করার ব্যবস্থা করেন, আমি একটু বেলা থেকে আসছি। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, মনে বাঁশি বাজে রে কুকু। ও দোস্ত, খবর দোস্ত, ভালো আছিস? আছি আলহামদুলিল্লাহ। এই কালকে ব্যান্ডেজ খুলে আলাম, এখন মোটামুটি সুস্থ। তোর কি অবস্থা? আর দোস্ত আছি মোটামুটি, কিন্তু মনের ব্যাপারটা একটু ভালো নয় দোস্ত। কেন? ওই যে দোকানে ওই দিন একটু একটা মেয়ে দেখলাম, মনে তো লাড্ডু ফুটে গেছে। বলিস কি দোস্ত তো ঘুরছি পেছন, ঠিক আছে, কাছে ভিত্তি পাচ্ছি, এটা বুদ্ধি দে। সামান্য এই বুদ্ধি? এই বুদ্ধি তো আমার পকেটেই আছে। দোস্ত শুনেছি মানুষের বুদ্ধি থাকে মাথায়, আর ওই মেয়ে লোকের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। তোর বুদ্ধি পকেটে,
তুই কি মাঝামাঝি লেভেলের নাই? আরে না, বুদ্ধি পকেটে থাকি কি অনে থাকি তো দেখাচ্ছি দাঁড়া। হ্যালো মামা, কনে? ও শ্বশুর বাড়ি, এতে একটা বিশাল বড় বিপদে পড়েছি। থাকেন থাকেন ওখানে থাকেন, আমরা আসছি আসছি আসছি। চ তোর মামার কাছে নিয়ে যাবো। ওতে ব্যাপারে ওই এরকম গাছ তো মাঠে আমার শ্বশুরের 100 আছে। তো এই দাম কত দিবা বলো দিনে? গাছ তো তোর শ্বশুরের, তো শ্বশুরের ডাকো, তো তোর শ্বশুরের সাথে দাম দর করে। ওই গাছ শ্বশুরের হলে ওই ফল কিন্তু আমার, কারণ ওই যে বাড়ির যে মেয়ে আছে না ওর, হ্যাঁ। ও মেয়ে তো ওর ফল, ওই ফলটা তো আমার বউ নাই। হ্যাঁ, ওই সেই সুবাদে ফল সব আমার, আচ্ছা। এই জন্য সব বেঁচে দেবো। তুমি বেঁচে দিবা? হ্যাঁ, এখন কত দাম দেবো তাই কও। এই গাছ কটা আছে? ওই সারা মাঠ ঘুরলে মোটামুটি 100 আছে। শোনো, থাউকো 20,000 টাকা দেবো, 500 টাকা করে গাছ দেখো। এটা রিলিফের মাল হয়ে গেল না? আরে বাবু, তোর শহরের গাছ তুমি চুরি করে বেঁচে দিচ্ছ, দিয়ে দাও। তো শহর তো থাকে না। চুরি মুড়ি নাই, মোটামুটি 20,000 নাই, আর 1,000 দেন, দিয়ে চলে যান, আপনারও লাভ হোক আমারও লাভ হোক। আচ্ছা ঠিক আছে। রাজি তো? জি। আচ্ছা, তাহলে আপনি গাড়ি নিয়ে আসেন, যান। ওই গাছে কাঁঠাল মেরে দিলাম, তো বাকি থাকলে হচ্ছে গোয়ালের গরু। এক দফা মারিছি, ভাগ্নে আসছে, আসলে এবারে একটা মেরে দিতে পারলে হয়, খেলা শেষ। মামা মামা, ও হ্যাঁ, এই ভাগ্নে, হাতে কি অবস্থা ভাগ্নে? এই যে কালকে ব্যান্ডেজ ফিল নিলাম, এখন মোটামুটি সুস্থ আছি। কি বল, কোনো সমস্যা কি? মামা এই সমস্যা আমার নয়, এই সমস্যা হলো আমার দোস্ত রবিনের। ভাগ্নে রবিনের? আরে কোনো সমস্যা, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো কলকাতার হারবাল, এক ফাইলি যথেষ্ট। আরে মামা কি বলছেন? আপনি যে সমস্যার কথা মনে করছেন সেই সমস্যা নাই। আমি ওই দোকানে একটা সেদিন মেয়ে দেখেছি, ভাগ্নে ওই মুখে বলতে হবে না, বলতে পারিছি। গতবার তো আমার এই যে এই ভাগ্নে ওই প্রেম করতে যায় এই অঙ্গ হানি করেছে, এবার তোমার তোমার মনে হয় এই অঙ্গ হানি হয়ে গেছে, তাই না? মামা কথাটা আগে শোনেন সম্পূর্ণ। এই তো নে, বল বল শুনি। মামা মেয়েটা আমার খুব মনে ধরেছে, খুব পছন্দ হয়েছে, একটা ব্যবস্থাটা করেন। তাহলে কি ওই ঘটক তালি করে দেবো? মামা এর দরকার হলে তাই করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে। শোন, আমি এখানে আইছি অপারেশন জ্যাকপট করার জন্য, যেহেতু তোর আইসি আমার খুব ভালো লাগছে। ভাই না শোন, এই তোর আইসিস কালটা তো হলো, ওই একটা দান মেরে দিয়েছি, লাস্ট দান, ট্রাক 1 ট্রাক মাল ছেড়ে দিতে পারলি আমাদের খেলা শেষ। এই যে আমার শ্বশুর, তোর নানা আর কিছু গরু আছে, আজকালের মধ্যে 1 ট্রাক মাল মেরে দেবো, দিয়ে সব বিয়ে টিয়ে সব আমরা নিয়ে একবার হানিমুন চলে যাবো। আমি বললে 8টা বিয়ে করবো, ভাই না? ঠিক আছে, ঠিক আছে মামা। চল।